যে বয়সে হেসে খেলে দিন কাটানোর কথা সেই বয়সটাকে যেন বন্দি করে রেখেছে হাম ও এর উপসর্গ। দম বন্ধ এ সময়টুকুতে কেবল চলছে টিকে থাকার শ্বাস প্রশ্বাসটুকুই। রাজধানীর শিশু হাসপাতালের প্রতিটি বেডে ভর্তি থাকা শিশুরা যেন বেঁচে থাকার লড়াইয়ের গল্প বুনছে, যে গল্পে উৎসবের রং নেই, আনন্দ নেই। বিমর্ষ মুহূর্তে এখানে সুস্থতাই একমাত্র প্রার্থনা। হার্টের ছিদ্র চিকিৎসা করবার লাগে এখানে দেখিয়া কইছে বাচ্চার হাম হয়ে গেছে কি। যেদিন ভর্তি হয়েছে ওদিন তো একটু কম ছিল, কিন্তু তারপর দিন থেকে পুরো শরীর একদম কালো হয়ে গেছিল। জ্বর ছিল, হাম হয়েছিল, নিউমোনিয়া ছিল, এখন সুস্থ আছে। হাম আতঙ্কে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে অনেকেই এসেছেন শিশু হাসপাতালে। জরুরি বিভাগে ডাক্তার দেখাতে পারলেও ভর্তির জন্য মিলছে না একটা বেড, যার অভাবে প্রায় অনিশ্চিত হয়ে পড়ছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা। ঢাকা মেডিকেল থেকে এই জায়গায় পাঠাইছে, আর র্যাশ উঠছে আজকে 5 দিন। ঢাকা মেডিকেল গিয়েছি, ওখান থেকে আমার শ্যামলী পাঠাইছে, এখন বলছে মহাখালী শিশু হাসপাতালে যেতে হবে। এই হাসপাতালে 3টি ওয়ার্ড ও একটি আইসোলেশন বিভাগে বর্তমানে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন 110 জন। শুধু হাম নয়, বাংলাদেশে প্রতিদিন 100 শিশুর মৃত্যু হয় বিভিন্ন রোগে, যাদের বয়স 0 থেকে 5 বছর। এমন তথ্য দিয়ে শিশু হাসপাতালের পরিচালক বলেন, হাম নিয়ে আতঙ্কিত হলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা আছে। প্রতিদিন বাংলাদেশে 0 থেকে 1 মাস বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত মারা যায় 100। এই 100 জন কারা? কিছু নিউমোনিয়া, কিছু ডায়রিয়া, আর অন্যান্য রোগ আছে। এই মৃত্যুর হারটা এই হামগুলি কিন্তু ওই মৃত্যুর মধ্যে ঢুকে গেছে। কেন? হামে মারা যায় না কেউ, মারা যায় নিউমোনিয়াতে, ডায়রিয়াতে, ইনফেকশনে। সুতরাং হাম নিয়ে যদি আমরা আতঙ্ক করি তাহলে যেটা হবে কি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কলাপস করে যাবে। হাম প্রতিরোধে টিকা দেওয়ার পাশাপাশি সচেতনতা জরুরি। এছাড়া শিশুদের সর্দি, কাশি, ঠান্ডা কিংবা র্যাশ উঠলে ফার্মেসি নির্ভর না হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।